শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়ালো ভারত। ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরো শিথিল করেছে। পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা 40% শুল্ক অর্ধেক করে 20% নামিয়ে আনা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়ে বলেছে, হ্রাসকৃত শুল্ক শনিবার 14 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড শুক্রবার 13 সেপ্টেম্বর পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। ভারতীয় গণমাধ্যমটি বলছে, শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম রপ্তানি শর্ত প্রত্যাহার করেছে। চলতি বছরের মে মাসে দেশটির মোদী নেতৃত্বাধীন সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, তবে ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল। ভারত একসময় পেঁয়াজ রপ্তানি অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, তবে চলতি বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে দেয়। এছাড়া রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করে দেশটির সরকার। ভারতের এই দুটি পদক্ষেপের মূল লক্ষ্য ছিল দেশটি থেকে পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করা। দিল্লির এই পদক্ষেপ ভারত থেকে রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ কমাতে সাহায্য করে। ইকোনমিক্স টাইমসের খবরে বলা হয়েছে, কেবল জুন মাসের ভারতের পেঁয়াজ রপ্তানি 50% বেশি পড়ে গেছে। চলতি 2024-25 অর্থ বছরের 31 জুলাই পর্যন্ত ভারত থেকে 2,60,000 টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। এর আগে অর্থ বছরে রপ্তানি পরিমাণ ছিল 17,17,000 টন। বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। বাংলাদেশ সহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ রপ্তানি করে। বাংলাদেশের আমদানিকারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহী থাকেন, কারণ প্রতিবেশী দেশটি থেকে দ্রুত পণ্য আনা যায় এবং বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়ে বেশি।